মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই মক্কা নগরীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা নগরীতে জন্মাইছেন আরবি ভাষায়। পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গে আরবি বাংলায় হ্যাঁ কোন 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 রাসূল পাঠাইছেন যিনি বাংলা ভাষায় কথা বলতেন? আচ্ছা শোনেন, আচ্ছা আরবি না বাবা আমার কথা বুঝেন, আমি পিছলেন না ভাই, পিছলেন না। আল্লাহর একাধিক আয়াত আছে, আমি তোমার স্বজাতির আরবি ভাষায় নাজিল করছি, এরকম আপনার আলাদা ভাবে আয়াত আছে। শোনেন, এখন সারা বিশ্বের মানুষ আরবি জানতে হইব, আরবি ভাষায় কথা বলতে হইব। এই আল্লাহ কোরআন বলছেন তাহলে আমি বুঝবো আরবি কেমনে? ভাষায় নাজিল করছি, আপনি তাইলে তো বাংলা কইতেছেন। খালি আপনার লজ্জা করে না ভাই? আপনার লজ্জা করে না? আল্লাহ বলতেছে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করছি, আপনি এই আয়াত পান নাই? এই আয়াতটা পান নাই আমি আপনি? কি আরবি ভাষায় পড়বো খালি? তা আপনার বাংলা হ্যাঁ ভাষায় পাইছি, আরবি ভাষায় বাংলা নাজিল ভাষায় যে করছে, পড়বেন আপনার দলিল কই? ছিল। আচ্ছা ভাই, বাংলা ভাষায় যে এটাই তো পড়বেন আপনার দলিল যে দলিল কই? প্রত্যেক কোনটা নবীর দলিল? ভাষা বুঝার জন্য, হ্যাঁ, তো আমি তো সেই রাসূলকে জানতে চাচ্ছি বুঝার যিনি যে জন্য রাসূল বাংলায় তার কথা বলতেন। জাতির ভাষা। আমি তো সেই মাহবুব ভাই, আমি তো সেই মাহবুব রাসূলকে ভাই, চাচ্ছি আমরা যে পেঁচাপেচি হ্যাঁ ভাই। দরকার কি নাই। বলতে চাচ্ছেন আমি আমি বুঝতে পারছি। জাস্ট ওনাকে জিজ্ঞেস করবো, মহিউদ্দিন সাহেব আপনি একটু খামোশ থাকেন। এখানে যে আয়াতটা আপনি নিয়ে আসতে বলেছেন সেই আয়াতটা আমাদের মাহবুব ভাই নিয়ে এসেছেন। আয়াতের তর্জমা হচ্ছে, আর আমি প্রত্যেক রসুলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখানে আমাদের মাহবুব ভাইয়ের আপনার প্রতি প্রশ্ন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন আয়াতে কারিমা কি কোরআনুল কারিমে অবতীর্ণ করেছেন যেই আয়াতে কারিমার মাধ্যমে ফার্সি, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দুস্তানি এই সমস্ত ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা সেটা পড়তে পারবো, এ ধরনের কোন একটা আয়াতে কারিমা কি আল্লাহ অবতীর্ণ করেছেন? আপনি সুনির্দিষ্ট এইটার আপনি প্রশ্ন। দলিল দিবেন। শাবুল ভাই, প্রশ্নটা আমি আরেকটু ক্লিয়ার করে দেই। শোনেন, যদি বলেন যে তারা কি হ্যাঁ করা বুঝে যাবে, না? করা তারা যাবে, কি করা যাবে। তারা কি আমি বুঝে না? এই যে মহিউদ্দিন সাহেব, আপনি আপনি বুঝার জন্য যে বিষয়টা, আপনি এটা একটু ভাষা বলতে দেন, লাগবে। বলতে দেন। এখন যদি মহিউদ্দিন সাহেব আপনি আমাকে বলতে একটু দেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন, প্রশ্নটা শেষ করে দিই, তারপর আপনি ভালো মনের মতো করে উত্তর দিন। এইখানে আয়াতে স্পষ্ট বলা আছে আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষায় নাজিল পাঠিয়েছি। এখন বাংলাদেশের কওমের ভাষায় কোন রাসূল পাঠানো হয়েছে? হ্যাঁ, যেই রাসূল বাংলা ভাষায় কথা বলতেন তার নিজের ভাষায়, আপনি সেটার অ্যান্সার দিবেন। আর কোরআন যে বাংলায় অনুবাদ কইরা, ফার্সিতে অনুবাদ কইরা বা মারাঠি ভাষায় অনুবাদ কইরা যে আপনি পড়তে পারবেন, এটা কোন সূরার কত নম্বর আয়াত? কোনো বক্তব্য দিবেন না, আয়াত নাম্বার নিয়ে আসবেন, আমরা দেখব। জি। জি, আমি আবার আবার বুঝিয়ে দিচ্ছি মহিউদ্দিন ভাই। এখানে কিন্তু আপনার প্রতি দুইটা প্রশ্ন ছোড়া হয়েছে মাহবুব ভাইয়ের পক্ষ থেকে। নাম্বার এক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্ধারিত একটা কওমের মধ্যে এসেছেন, যেই কওমের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান কোনোভাবেই পড়ে না। শুধুমাত্র আরব, জাজিরাতুল আরবের মধ্যেই রসুল সীমাবদ্ধ। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বাঙালিদের জন্য রসুল কোথায় গেল? ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার হচ্ছে যে এই আরবি কোরআনটাকে আপনি আপনার স্বজাতীয় ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করে যে পড়বেন বা অনুবাদ করে পড়বেন, এ ধরনের আয়াতে কারিমা কোরআনুল কারিমে কোথায় আছে? আপনি এই ২ টা প্রশ্ন উত্তর দিবেন কোরআন থেকে, আর কোথাও না, আর কোনো কিছু না, অন্যদিকে যাবেন না। সূরা নিসার ৬৬ নম্বর আয়াত। যে আচ্ছা মাহবুব ভাই, সূরা নিসার ৬৪ আমি নম্বর তো আয়াতটা নিয়ে আসুন, কথা কইেন না। আমি ৬৪ নম্বর আয়াতটা হ্যাঁ, নিয়ে আমি আসুন। অনুবাদ করে দিই। ভাই, যেহেতু সেহেতু সুতরাং অতএব বুঝা যায়, এগুলো বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু সেহেতু সুতরাং অতএব বুঝা যায়, অনুমান হয়, হ্যাঁ বুঝতে পারি, অতএব এগুলো বাদ দিয়ে উত্তর দিবেন। হ্যাঁ, অনুরোধ প্লিজ। হ্যাঁ বলেন। আচ্ছা, যেহেতু সুতরাং যেটা বাদ দিব কেন? আরে ভাই, আপনার প্রশ্নটা একটু এদিক সেদিক করবেন। কথা কেন? না 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 না, আপনি এদিক আচ্ছা সেদিক বলেন। কথা কেন না। না মাহবুব ভাই ওনার কিন্তু কথা সহজ কইলে বলবে, আপনি আমি পারবেন না। যদি বলতে পারি। আপনি এদিক সেদিক যায়েন না। আপনি যেই আয়াতটা নিয়ে আসতে বলছেন, আয়াতটা আমরা নিয়ে আসছি। এখানে বলা হচ্ছে, ভাই যে আমি আরবির দিকে আমি আরবির দিকে যাচ্ছি না, বাংলায় বলি। আর আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতি ক্রমে তাদের আনুগত্য করা হয়। আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী, দয়ালু পেত।
আপনি যে আয়াতটা আচ্ছা নিয়ে আসতে বলেছেন এই আয়াতের মধ্যে আমাদের প্রশ্নের দুইটা প্রশ্নের একটা উত্তরও কোনো পাওয়া উত্তর যায়নি। আছে? জি মাহবুব ভাই, না না কোনো উত্তর নাই। এটা বুঝতে হইব। আচ্ছা আমি একটু বলি। আমি আচ্ছা আচ্ছা আমি এটা আচ্ছা বুঝার যেহেতু সমস্যা। সেহেতু একটু পরে বলেন, হ্যাঁ? আপনার আপনার যেহেতু শুনবো, আপনার যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায় ইত্যাদি আমরা শুনবো। এখন আপনি এই হ্যাঁ, আয়াতটা আছে না, এটা হচ্ছে ফাইনাল আপনার প্রশ্ন। আপনি যেদিকে যাবেন ওদিক দিয়ে আমি ঘেরালাম আপনারে, হ্যাঁ? এখন আপনি আমাকে প্রমাণ করেন যে এখানে আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি কেবল এজন্য যে তার অনুভূমিতে তার আনুগত্য হয়। এই আয়াতের মধ্যে ভাষা সংক্রান্ত কোনো কোনো কিছু আছে কিনা? আপনি যে এই যে আমাদেরকে কষ্ট করে সময় নষ্ট করে আয়াতটা আনলেন, হ্যাঁ? আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়? আপনি বললেন আমি আজকে ডাল দিয়ে ভাত খাইছি। এটা কি কোনো উত্তর হইলো ভাই? আমি তো এখানে কিছুই বলি ভাষা নাই। আপনি তো সংক্রান্ত অনেক কোনো কথাই আয়াত আনছেন বলতেছেন। আপনি? না না, এখানে ভাষা আমি সংক্রান্ত তো কোনো আমাকে আয়াত ভাই কইতে দেন। এখানে 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 আপনি আমি বাদ, আপনি উত্তর এখানে দিতেছেন আমার সব এখানে কথার আরো সদস্য অগ্রিম। আছে ভাই, এখানে আরো সদস্য আছে, প্রত্যেকে বলুক। এই আশিফুল ভাই সবাইকে সুযোগ দেন, ওনাকে আমাকে আর ওনাকে রিপিট করেন। ব্যাপারী না, আলম আপনি ভাই, যা সাজিদ বুঝছেন, ভাই, আপনারা উত্তর দিন। রেহান ভাই আপনি যা আপনারা উত্তর দিন। বুঝছেন। উনি ভাই মহিউদ্দিন আচ্ছা সাহেব ঠিক আপনি আছে, একটু আপনি মিউট হন। আমরা আমাদের আচ্ছা প্যানেলে ঠিক যারা আছে। উপস্থিত আছে তাদের কাছ থেকে একটু জানি। ভাই আমি না হয় বোকা, এখানে এখানে প্যানেলে যারা সবাই কি বোকা নাকি? দেখেন আমি বোকা মেনে নিলাম। এখন সবাই বলুক এটা ভাষা সংক্রান্ত কোন আয়াত কিনা। জি ভাই, এখানে তো ভাষা সম্পর্কিত কোনো কিছুই বুঝতে পারছি না। এটা এখানে বোঝা যাচ্ছে আর আমি যে কোনো রসুল প্রেরণ করেছি তা কেবল এজন্য, মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুল প্রেরণ করছেন সেটা বলতেছে। মোট কথা যেন এখানে বোঝা যাচ্ছে আল্লাহর অনুমতি রসুলকে ক্রমে। ইতাআত করার আয়াত আসছে, রসুলকে অনুসরণ জি করার আয়াত আসছে। জি জি, এটা আসছে রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর এখানে ভাষা নির্দেশে রাসূলকে এখানে অনুসরণ ভাষা করেন। ভাষা বা ভাষা অনুবাদ করে কোরআন বা অন্যান্য কিতাব পড়তে পারবে এরকম কিছু আছে ভাই? আপনারা না না, অন্যান্য এখানে যারা বলেন। সেরকম কোনো কিছুই নেই। এখানে আচ্ছা তাহলে সেরকম তো কোনো আমি ব্যাপারী কিছুই ভাই, নেই। ব্যাপারী ভাই বলুন। তাহলে কি আমি বোধহয় হয়ে গেলাম নাকি উনি বোধহয় হইলো? আমি তো বুঝতেছি ভাই না আমি ভাই। আলী কোরআনের জন্য একটু সহজ করে দিই যে আল্লাহ রসুলকে বলা হয়েছে রহমতুল লিল আলামিন, এই সূত্র ধরে যদি উনি কিছু প্রমাণ করতে পারে আর কি। না না ভাই, আমরা আমরা প্রসঙ্গের বাইরে যাবো না, প্রসঙ্গের বাইরে যাবো না ভাই, হ্যাঁ? এখন কথা হইতেছে আল্লাহ রাসূল ওই যে একটু আগে আয়াতটা দেখাইছিল যে আমি প্রত্যেক কমের জন্য রাসূল প্রেরণ করেছি। এখন আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে বাংলা ভাষার জন্য রাসূল কে? উনি আমাকে এই আয়াতটা নিয়ে আসছেন। এই আয়াতের মধ্যে বাংলা ভাষার রাসূল কে ছিল? আমি তো ভাই বুঝতে রহমাতুল পারতেছি না লিল ভাই। আলামিন ছিলেন। আচ্ছা রহমান, এটা কোন এই যে রাসূল বলতে কোন রাসূল? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার মোহাম্মদ ইবনে, কি বলে মোহাম্মদ তো 200 জনের নাম আছে আমার কাছে, 200 জন। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী, তারপরে মোহাম্মদ বিন ওয়াহাব। আপনি কয়জন লাগবে? কোন মোহাম্মদ? তার পরিচয় লাগবে না ভাই? কোরআনের মোহাম্মদ। কোরআনের মোহাম্মদ ওখানে কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার মোহাম্মদ বিন আব্দুল্লাহ, নাকি মোহাম্মদ বিন ইসমাইল বুখারী, নাকি মোহাম্মদ বিন ওয়াহাব? কে? মোহাম্মদ ইবনে আবু বকরের ছেলের নাম তো মোহাম্মদ। কি রে ভাই, ভাই আমি কোরআনে তো কিন্তু কোন মোহাম্মদ রসুলুল্লাহ আসছে। সেটা তো বুঝছি, তার পরিচয়টা কি? তার বাবার নাম কি ভাই? আপনার ভোটার আইডি আপনি যখন নিজের নাম লেখেন স্কুলে, আপনার বাবার নাম লাগে নাই? আপনি যখন ভোটার অবশ্যই আইডি লাগছে, করছেন আপনার অবশ্যই বাবার নাম লাগে নাই? তাহলে আপনার পরিচয় অবশ্যই একই লাগছে নামে ভাই। 10 জন থাকতে পারে। একটা ক্লাসে কি আপনার এরকম হয় নাই যে একই নাম 2 জন? এরকম হয় নাই আপনাদের স্কুলে? কিন্তু পিতার ভাই নাম দিয়া বা মাতার হ্যাঁ হ্যাঁ মাহবুব ভাই, মাতার নাম দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে উনি সঠিক মোহাম্মদ। এখন মোহাম্মদ মাহবুব ইবনে ভাই, আব্দুল্লাহ। জি ভাই প্রশ্ন করেন। আমার প্রশ্নটা বুঝতে তো পারছেন আশা করি আপনি। মোহাম্মদ ইবনে জি আব্দুল্লাহ মহিউদ্দিন যে সাহেব, মোহাম্মদ যার উপর কোরআন নাজিল হয়েছে, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা পরিচয়টা কোরআন থেকে জানতে চাচ্ছি, তার পিতার নাম সহ। জি ধন্যবাদ। জি আমাদের অডিয়েন্সের মধ্যে যদি কেউ থেকে থাকেন মহিউদ্দিন সাহেব